ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, ভগবান সকলকার ভিতর কী রূপে বিরাজ করেন জানো? যেমন চিকের ভেতর বড়লোকের মেয়েরা থাকে, তারা সকলকে দেখতে পায়, কিন্তু তাদের কেউ দেখতে পায় না। ভগবান ঠিক সেই রূপে বিরাজ করছেন। প্রদীপের স্বভাব হলো আলো দেওয়া। কেউ বা তাতে ভাত রাঁধছে, কেউ জাল করছে, কেউ তাতে ভাগবত পাঠ করছে। সে কি আলোর দোষ? অর্থাৎ কেউ ভগবানের নামে মুক্তি চেষ্টা করছে, কেউ চুরি করতে চেষ্টা করছে। সেখানে ভগবানের তো দোষ নেই। যার যেমন ভাব তার তেমনি লাভ। ভগবান কল্পতরু, তাঁর কাছে যে যা চায় সে তাই পায়। গরিবের ছেলে লেখাপড়া শিখে হাইকোর্টের জজ হয়ে মনে করে আমি বেশ আছি। ভগবানও তখন বলেন তুমি বেশ থাকো। তারপর যখন সে পেনশন নিয়ে ঘরে বসে, তখন সে বুঝতে পারে এই জীবনে করলুম কি। ভগবানও তখন বলেন তাই তো, তুমি করলে কি? ব্রহ্ম ও শক্তি অভেদ। ব্রহ্ম যখন নিষ্ক্রিয় অবস্থায় থাকেন তখন তাকে শুদ্ধ ব্রহ্ম বলে, আর যখন সৃষ্টি স্থিতি প্রলয় ইত্যাদি করেন তখন তাঁর শক্তির কাজ হয়। একদিন ঈশ্বরীয় কথা প্রসঙ্গে মথুরবাবু ঠাকুরকে বলেছিলেন ভগবানকেও জগতের নিয়ম মেনে চলতে হয়, তিনি ইচ্ছা করলেই সব করতে পারেন না। ঠাকুর বললেন তা কেন হবে গো, তিনি ইচ্ছাময়, তিনি ইচ্ছা করলে সব করতে পারেন। মথুরবাবু বললেন তিনি ইচ্ছা করলে এই লাল জবা ফুলের গাছে কি সাদা জবা ফলাতে পারবেন? ঠাকুর বললেন তা পারেন বই কি, তার ইচ্ছা হলে এই লাল জবার গাছেই সাদা ফুল ফুটতে পারে। কিন্তু মথুরবাবু সেই কথায় ততটা যেন বিশ্বাস স্থাপন করতে পারেননি। বাস্তবিকই কয়েকদিন পরে দেখা গেল দক্ষিণেশ্বরের বাগানে একটা জবা ফুলের গাছে এক ডালে সাদা, অপর ডালে লাল জবা ফুটে আছে। মথুরবাবুকে ডেকে ঠাকুর ওই ডালের গোড়া শুদ্ধ ফুল দুটো দেখালেন। মথুরবাবু মহা আশ্চর্যান্বিত হয়ে বললেন, বাবা তোমার সঙ্গে আর তর্ক করব না। সাকার এবং নিরাকার কিরূপ জানো? যেমন জল আর বরফ। যখন জল জমাট বেঁধে থাকে তখনই সাকার, আর যখন গলে জল হয় তখনই নিরাকার।